আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ইউটিউব ভিডিওগুলো দেখেন, তো অনেকেই বলেছিলেন যে আঙ্গুরের কি কি জাত রয়েছে সেটার একটা পরিচিতি ভিডিও দেওয়ার জন্য। দেখেন আমার মাথার উপর যে ভিডিওটা আঙ্গুরটা আছে, এটা হচ্ছে ভেলেজ জাতের আঙ্গুর। এটা একটা না, অনেকগুলো থোকা আসছে, কিন্তু ভেলেজের জন্য আপনার হচ্ছে এত আহামরি কিছু না, এটার মিষ্টতা একটু কম, থোকাই যা বড় দেখতে সুন্দর। আমাদের পাশেই যে আরেকটা জাত রয়েছে, এটা হচ্ছে সবুজ মিষ্টি। মিষ্টতা আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু এটার চামড়াটা মোটা আর ভেতরটা হচ্ছে জেলির মতো একটা ভাব আছে। তো আমরা এদিকে যদি যাই, আমাদের এই পাশে রয়েছে আমাদের ব্ল্যাক ম্যাজিক। গত বছর আমাদের ফলন আসে নাই, এবছর আলহামদুলিল্লাহ হচ্ছে থোকা আসছে। এইখানে একটা, আর এই ওই পাশে একটা, এই যে এখানে ছোট ছোট থোকা আছে আরও গাছে। তো বন্ধুরা, আমাদের এই পাশে আরেকটা ভ্যারাইটি, এটা হচ্ছে আমাদের ব্ল্যাক রুবি। চমৎকার সাইজ বলা যায়, দেখেন ওকার। আর গাছ ভর্তি এটা ফল আছে, প্রচুর পরিমাণ আসছে, যেখানে আমাদের অন্যান্য জাতগুলোর চাইতে এই জাতটাতে অনেক ভালো ফলন আসছে। এখানে আরেকটা থোকা আছে, আমরা যদি ক্যামেরা এখান থেকে জুম করে দেখাতে পারি, দেখেন এখানে একটা কত বড় সাইজের থোকা। অনেকেই দেখতে চেয়েছিলেন, এই জন্য মূলত আজকের ভিডিওটা করা। আমাদের এদিকে রয়েছে, এটা আমাদের মশিউর ভাই দিয়েছিল। আঙ্গুরটার বেয়ারিং প্রচুর, কামরাঙ্গা ফ্লেভার মূলত, কিন্তু চামড়াটা মোটা। অনেকগুলো ফলন আসছে এই গাছে, আবার নতুন করে ফুলও আসতেছে। এই সাইডটাও দেখেন, আমার এই সাইডটা যদি আমরা একটু এইভাবে একসাথে জড়ো করে দেখাই, যখন এই থোকাগুলো যখন বড় হবে একসাথে, দেখেন এখানে কি পরিমাণ থোকা হবে। এটা আমাদের এই পাশেও ধরছে প্রচুর পরিমাণে, অনেকগুলা ধরছে। তো এদিকে আমাদের আছে, এটাও সবুজ মিষ্টি, ছোট্ট একটা বালতিতে আমাদের লাগানো গাছ। এটাতেও ভালো ফলন আসছে মোটামুটি। সবুজ মিষ্টি আমাদের পিছনেও আরেকটা জাত আমাদের মিস করে গেছে, গত বছর আমরা দেখিয়েছিলাম আমাদের একটা ভিডিওতে। এটা হচ্ছে লোরাস। এবছর আমরা আসলে লোরাসে ওইভাবে ফলন নিইনি, কারণ হচ্ছে আমাদের গাছটা বড় করার দরকার, কারণ লোরাস চারা করা যায় না বিধায়। গত বছর আমরা ফল নিয়ে একটু বিপদে পড়েছিলাম, গাছটা গ্রোথ হয়নি। এবছর ফুল আসছিল, কিছু কেটে দিয়েছি, তারপর একটা সেট হয়েছে। তো এটা আসলে সর্বনিম্ন থোকা, এটা আসলে ওইভাবেই করা যায় না। তো লোরাসের আরেকটা থোকা আমরা আমাদের ওই গাছে আসছে, ইনশাল্লাহ ভালো সাইজের ফুল আসছে। আর এদিকে আমাদের ওই পাশে আমাদের লাগানো গ্রিন লং, এবছর আমার গ্রিন লং ফল আসে নাই। ওই পাশেও ভ্যালেজ আছে, ওই পাশটাতেও বাইকনুর লাগানো, ওটাতে আপনার গাছ ভর্তি ফুল আছে এবং কি ফলও আছে গাছে। এটা আমাদের হচ্ছে বাইকনুর, গোড়ার থেকেই ফুল আসতেছে আবার নতুন করে। দেখেন এদিকে গোড়ার থেকে ফুল, এই গোড়াতে হচ্ছে কিছু ফলও সেট হয়েছে। আবার এদিকে নতুন করে কিছু এই যে ফুল আসতেছে, দেখেন আপনারা, এই যে ফুল বাইকনুরের থোকা, এই যে ফুল এখানে আসতেছে। ওই ফুলের প্রত্যেকটা মাথাতে হচ্ছে ফুল আছে নতুন করে। যেহেতু আমরা প্রচুর পরিমাণ চারা করেছি, তো যার জন্য বাইকনুর এই গাছে ফল খুব কমই আমরা নিয়েছি। এখানে দেখেন কয়েকটা থোকা টিকিয়েছি, শুধুমাত্র আমাদের দর্শকদের দেখানোর জন্য। পাশের যে গাছটা সেটাতে আমরা ফলন নিয়েছি। আমার এই পাশে যে গাছটা সেটা হচ্ছে আমাদের মাস্কাট ব্লু। মাস্কাট ব্লুতেও আমাদের কেবলমাত্র গুটি সেট হচ্ছে ফুল থেকে, এই জন্য ওইভাবে দেখা যাচ্ছে না। শুরুতে আমরা আরও আপডেট ভিডিও দিব যে কেমন হলো, কালার কেমন হলো। এই যে এটা হচ্ছে আমাদের মাস্কাট ব্লু। তো আমাদের এই পাশে এই যে মাথার উপরে রয়েছে স্ট্রবেরি ফ্লেভার। এই জাতটা আসলে যারা বলে যে হচ্ছে আঙ্গুর ধরে না, যাদের গাছে আঙ্গুর একেবারেই ধরে না, যে অনেকবার লাগিয়েছেন প্রতারিত হয়েছেন, এই আপনারা এই স্ট্রবেরি ফ্লেভারটা লাগাতে পারেন। এটা বিনা যত্নে আর সারা বছরই টুকটাক আপনার হচ্ছে ফল হয়ে থাকে। মিষ্টতা আলহামদুলিল্লাহ মোটামুটি আছে, চামড়াটা হচ্ছে আপনার মোটা। তো আমাদের এই পাশে যদি আমরা কিছু জাত দেখাই, এগুলো আমাদের নতুন করে লাগানো এই বছরের গাছ। এটা হচ্ছে আমাদের বাইকনুর। এই পাশে হচ্ছে আমাদের মুনড্রপ এখন পর্যন্ত সারা বাংলাদেশে কারো বাগানেই ফলন আসে নাই, তো আমার এখানেও আসে নাই। এটা হচ্ছে আমাদের বাইকনুর। একটা থোকা এখানে আমরা টিকিয়েছি, আরও ফুল ছিল ছিঁড়ে ফেলেছি, যেহেতু আমাদের গাছ গ্রো করার দরকার, চারার প্রয়োজন প্রচুর পরিমাণ। তো আপনারা এখন আপনাদের একটা জাত দেখাই। এটা হচ্ছে আমাদের গত বছর আমি যে সেলার থেকে নিয়েছিলাম, উনি বলেছিল ডিকসন, কিন্তু আসলে ডিকসন হয়নি। পরবর্তীতে এটা কী জাত এসছে আমিও শিওর না। এটাতে গোড়া থেকে এবছর আমাদের আলহামদুলিল্লাহ দেখেন যে ফুল আসতেছে এবং কি গুটিও সেট হচ্ছে। এখন পর্যন্ত এটাতে ভালো সাইজের থোকা আসছে। আমাদের এই সাইডে দেখেন থোকার যে সাইজগুলো, ভালো সাইজ আসছে আলহামদুলিল্লাহ। তো এটা দাসুনিয়ার পাতার সাথে একদম সেম টু সেম মিলে যায়, তো আমরা সেই জন্য দাসুনিয়াই বলতেছি, তো এখনও শিওর না। তো এই পাশে আমাদের আরও কিছু জাত রয়েছে, যেমন এই যে আমাদের অ্যাকোলো রাশিয়ান ভ্যারাইটি। ছোট্ট গাছটিতে
এখানে গুটি সেট হয়েছে, এই দিকেও আমাদের সেট হয়েছে। তো এক হলো এটা হচ্ছে আমাদের মূল মাতৃ গাছ, এটা প্রায় 2 বছরের আমাদের একটি গাছ। এটা তো আলহামদুলিল্লাহ বেশ কিছু থোকা আসছে আমাদের। হ্যাঁ, তো আমরা এটার থেকে এবছর মূলত হচ্ছে প্রচুর পরিমাণ ডাল কেটে নিয়েছি, প্রুনিং ওভাবে করিনি। আমরা পাশের যে গাছটি রয়েছে সেইটিতে একলতে ফল রেখেছি। এই গাছটিতে আবার নতুন করে আমাদের ফুল আসতেছে। এই যে এখানে দেখেন 4-5 থোকা ফুল এখানে আমাদের আছে, ওই চালের উপরে আছে। আর এই যে ফুল আসতেছে, আবার এদিকে আমাদের ছোট ছোট থোকা হয়ে গেছে। তো আমরা পুরোপুরি একটা ভিডিও আপলোড দেবো আর কি, পরবর্তী যখন ভরপুর ফলগুলো আমাদের এখানে আসবে। তো এই পাশে আমাদের আরও কিছু জাত আছে, যেমন হচ্ছে ডিকসন, তারপরে এই পাশে আমাদের এটা মূলত এঞ্জেলিকা বলে নিয়েছিলাম, হয়ে গেছে হচ্ছে আমার বাইকুনুর। তো যাই হোক, এটা নিয়েও একটা আপডেট দিব। তো ওই সিরিয়ালে দাসুনিয়া, ডোরিনা, প্রেস্টিজ এগুলো আসছে। তো এগুলাতে এখন পর্যন্ত আমার ফল আসেনি। প্রেস্টিজটা আমাদের আরেকটা বাগানে লাগানো আছে, ওটাতে ফল আসছে। তো আপাতত আপনাদের এইটুকুই দেখানোর চেষ্টা করলাম। তো পরবর্তীতে আমাদের যখন ফলের কালারগুলো আসবে বা ফলের থোকাগুলো আরও বড় হবে, সেটার আমরা পুরোপুরি একটা আপডেট দিব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।